আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি মালিবাগ জামিয়া শরিয়ার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস জনাব মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। উস্তাদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে পেয়েছি মাশাআল্লাহ, আরও বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিক। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই মেঘ, বৃষ্টি, ঝড় তুফানে ইসলামী নির্দেশনা কী আছে। আমরা দেখছি আসলে একটা সময় পার করে আসলাম যেটা অনাবৃষ্টি, দীর্ঘ সময় পর আবার আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিলেন। কিন্তু এই বৃষ্টির সময় আমাদের কী করণীয় আছে, আমরা কোন কোন দোয়াগুলো পড়ব, কোন কোন আমলগুলো করব, বৃষ্টি কখন আসলে আমাদের জন্য রহমত, আবার কখন আবার এই বিষয়গুলো আযাবে পরিণত হয়ে থাকে, বিস্তারিত জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নিশ্চয়ই টেলিভিশন স্ক্রিনে দেখা নম্বরে আপনার ফোন কলের মাধ্যমে যুক্ত হবেন, আমরা সেই প্রত্যাশাই করছি। একই সাথে জানিয়ে রাখি যে যারা টেলিফোন কলে ফোন করতে অভ্যস্ত নয়, তারা দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও আপনি আপনার প্রশ্নগুলো রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনার কাছে আসছি যে আপনি যদি আমাদেরকে জানান যে এই ঝড় বৃষ্টি চলছে, গতকালকে থেকেই খুব বেশিভাবে চলছে, সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে, পানি জমে গেছে, মানুষের কষ্ট হচ্ছে। অথচ এই বৃষ্টির জন্য তো আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছি, কিন্তু আসলে এই বৃষ্টিটা আসলে জন্য আমাদের কি কি করণীয় আছে? আমরা আনন্দই হচ্ছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি, এর পাশাপাশি আসলে কোন কোন দোয়াগুলো পড়া দরকার, কোন আমল করা দরকার, যদি আমাদেরকে জানান। ধন্যবাদ। আসলে সময় উপযোগী, যে যখন যেটার প্রয়োজন সেই বিবেচনাতে আপনি একটা শিরোনাম নির্ধারণ করেছেন, বিষয়বস্তু, এজন্য আপনাকে ধন্যবাদ। আসলে ঝড়, বৃষ্টি, তুফান, যেমন অনাবৃষ্টি আমাদের জন্য অকল্যাণকর, ঠিক তেমনি অতিবৃষ্টি এটাও আমাদের জন্য মারাত্মক ক্ষতির বিষয় হয়ে দাঁড়ায়। আমি যদি একটা হাদিসের ছোট্ট ঘটনা বলি, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। জি জি। তখন মদিনা শরীফে অনাবৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল না, অনাবৃষ্টির ভাব ছিল। তো একজন বেদুইন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকাতিল আউদিয়া ও হালাকাতিল জুরু, হালাকাতিল সিমার, হালাকাতিল আসজার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ফসল, ক্ষেত এগুলো শেষ হয়ে গেল, জ্বলে গেল, আমাদের গাছে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর কাছ থেকে বৃষ্টির জন্য দোয়া করতেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি সত্যি ওই খুতবা অবস্থাতেই দোয়া করলেন। দোয়া করলে পরে তাৎক্ষণিকভাবে বৃষ্টি শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এবং বৃষ্টি যে শুরু হলো, এই বৃষ্টি আর থামছে না। একবারে পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টি চলতেই লাগলো কন্টিনিউয়াসলি। তো তখন সেই সাহাবী আবার পরের জুমায় আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টির কারণে আমরা যেমনটা অসুবিধায় ছিলাম, এখন আবার অতিবৃষ্টির কারণে আমরা সেই অসুবিধার মারাত্মক সম্মুখীন হচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনীয় পানি রেখে আর অতিরিক্ত পানি যেন আমাদের উপর বর্ষিত না হয়, এমন দোয়া করে দেন। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আবারও দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াল আজাম ওয়াজ জিরাব ওয়াল আউদিয়া ওয়া মানাবাতিশ শাজার। যে যেখানে গাছগাছালি আছে, যেখানে ফসল আছে, সেখানে প্রয়োজনীয় পানি হোক, আর অতিরিক্ত পানিগুলো সেই পাহাড়ে কিংবা নর্দমা কিংবা এই সাগরে সেখানে বর্ষিত হোক। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর সবচেয়ে প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাত ওঠালেই তো আল্লাহ তাআলা কবুল করে নেন। প্রথম সপ্তাহে যেমন বৃষ্টির জন্য দোয়া করলেন, তা কবুল হলো। এই পরের সপ্তাহ সেখানেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবৃষ্টির ক্ষতিকর দিক থেকে আল্লাহর কাছে পানা চাইলেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা শরীফের লোকালয় সেখানে বৃষ্টি কমিয়ে দিলেন, আর অতিবৃষ্টি সেই পাহাড়সমূহে বা যেখানে উপত্যকা আছে, পানি বৃষ্টি বেশি হলে কোনো অসুবিধা নেই, সেখানে শুরু হয়ে গেল। এজন্য কোথায় বৃষ্টি হবে না হবে, দেখুন হাদিসে জিব্রাইলের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টি প্রশ্ন করা হয়েছিল। জি। তো তার মধ্যে যে কিয়ামত কবে হবে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি খামসিন লা ইয়ালামুহুল্লাহ ইল্লাল্লাহ, যে কিয়ামত কবে হবে এই বিষয়টা তো ওই মৌলিক 5টি বিষয়ের অন্তর্ভুক্ত, যেটা রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের এই আয়াত তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে এর প্রকৃত জ্ঞান শুধু আল্লাহরই আছে। ওয়া ইউনাজ্জিলুল গাইস, এবং কোথায় বৃষ্টি হবে এটাও আল্লাহ নির্বাচন করেন। দেখুন আমরা বর্ষাতে বিশেষ করে দেখতে পাই যে মেঘমালা যেন আপনার মাথার উপর দিয়ে উড়ে গেল, মনে হচ্ছে যে আপনার মাথার উপরেই বৃষ্টি বর্ষিত হবে, কিন্তু হচ্ছে না। মেঘমালার বাতাস উড়িয়ে নিয়ে গেল অনেক দূরে। বাতাস উড়ে নিয়ে গেল,
কোথায় হবে সেটা রব্বুল আলামিন জানেন। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, যে বৃষ্টি কোথায় হবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেন। দেখুন এমন একটা ঘটনাও বুখারী শরীফের মধ্যে আছে যে মেঘমালা থেকে আওয়াজ আসতেছে যে এই ক্ষেতে নয়, তুমি সামনের ক্ষেতে গিয়ে বৃষ্টি বর্ষণ করো। সুবহানাল্লাহ। তখন এক ব্যক্তি যে আমাদের প্রয়োজন, আমাদের ক্ষেতে বৃষ্টি না হয় ওখানে বৃষ্টির কথা বলছে কেন? তো ওই ব্যক্তির বাগানে গিয়ে জিজ্ঞাসা করলেন যে ভাই, আমরা বৃষ্টির প্রত্যাশী ছিলাম, কিন্তু বৃষ্টিটা আমাদেরকে লোভ দেখিয়ে তোমার ক্ষেতে এসে বৃষ্টি বর্ষণ করলো, কারণটা কি? তখন তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দিয়েছেন যে ইসকি হাদিকাতা ফুলানিন, সেখানে শব্দ এসেছিল যে ইসকি হাদিকাতা ফুলানিন, অমুকের বাগানে তুমি বৃষ্টি বর্ষণ করে সিঞ্চিত করো। মেঘমালার জন্য তো ফেরেশতা নিযুক্ত আছেন, সুতরাং ফেরেশতা আল্লাহ পক্ষ থেকে আদিষ্ট যে কোথায় বৃষ্টি মেঘমালা তিনি নিয়ে যাবেন। তো ওই ব্যক্তি বললেন যে আমি যে ফসল আদি হয় এটাকে 3 ভাগ করি, এক ভাগ আমার পরিবার পরিজনের জন্য রেখে দেই, আরেক ভাগ ফি সাবিলিল্লাহ, আল্লাহর গরিব মিসকিনদের জন্য, সমুদায় এই 3 ভাগের 1 ভাগ ব্যয় করে দিই, আরেকটা ভাগ আমি বীজের জন্য রেখে দিই। তো এটা প্রতি বছর প্রতি ফসলেই আমার এই নিয়ম চলতে থাকে, এটা জীবনের কখনো আমি এর ব্যত্যয় করিনি, এজন্য হয়তো আল্লাহ তাআলা আমার এই বিষয়টা মঞ্জুর করছেন। তখন বললেন হ্যাঁ ঠিক, আসলে তো তুমি যা করো আমরা তো করি না, আমরাও আপনার মতো তোমার মতো এমনটা করব। তো দেখা গেল তারা করলে তাদেরও এমনটা বরকতের জি, ব্যবস্থা। এই হাদিসের মধ্যে আসলে বেশ কয়েকটি শিক্ষা রয়েছে। আমরা আলোচনায় আবারও আসবো আপনার কাছে বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি মুফতি আব্দুস সালাম। মোহতারাম, আপনি কয়েকটি বিষয় এখানে আলোচনায় বলেছিলেন এর আগে যে আল্লাহ তাআলার কাছে 5টি বিষয় রয়েছে, যদি সবকটা বিষয় আপনি তুলে ধরতেন। প্রথম হলো যে কিয়ামত কবে হবে, দ্বিতীয় হলো যে বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে এটা আল্লাহই ভালো জানেন, আল্লাহই ফয়সালা করেন, তৃতীয় হলো ওয়ায়ালামু মাহফিল আরহাম, যে মাতৃ উদরে কি সন্তান ভালো কি হবে না মন্দ হবে। আজকাল বিভিন্ন প্রক্রিয়ায় তার লিঙ্গ নির্ধারণ করা যাচ্ছে বটে, কিন্তু তার ভালো মন্দ নির্ধারণ করা যাচ্ছে না। সে ডাকাত হবে, সন্তানটি কেমন হবে, তার কেমন হবে, ভবিষ্যৎ বৈশিষ্ট্য কী হবে, এটা আল্লাহ তাআলাই জানেন, কেউ জানে না। ঐশী যে তার মা বাবাকে হত্যা করবে এটা কি মানুষ জানতো? কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই জানতেন। জি, ঠিক তেমনিভাবে 3 নম্বর, 4র্থ নম্বর হচ্ছে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে আমি কি করব প্ল্যান করে এসেছি, কিন্তু আমি জানি না সেই প্ল্যান ওয়াইজ আমি কাজটা করতে পারবো কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎ মানুষ জানে না। আর 5 নম্বর হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় গিয়ে তার মৌত হবে এটা কেউ বলতে পারে না। আমরা দেখি যে সে কেন গেল ওখানে, কিন্তু ইদা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান, আল্লাহ যখন কারো মৃত্যু কোনো জমিনে কোনো ভূখণ্ডে ফয়সালা করে রাখেন, সেখানে যাওয়ার তাগাদা তার দিলে এসেই যায়, যেহেতু আল্লাহ ফয়সালা করেছেন। আপনার হাদিসটা শুনে ভালো লাগলো, তবে সেটা একটা প্রশ্নও জাগলো যে অনেক মানুষ মনে করে যে তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, আল্লাহ তো আসলে আপনি এখানে হাদিসের ব্যাখ্যা দিলেন যে আসলে আল্লাহ তাআলাই গায়েব জানেন, যদি ছোট করে আমাদের একটু বলেন। দেখুন আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানবেন, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি লাবিদ ইবনে আসাম ইহুদি একেবারে জাদু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে বিষণ্ণ রোগগ্রস্ত করে ফেলেছিল। 6 মাস যাবৎ জীর্ণ শীর্ণ হয়ে গেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা, এবং তিনি স্মৃতিভ্রম হয়ে গেছিল। কোন আম্মাজান বলেন যে কোনো কাজ করেননি, অথচ নবীজি বলেন আমি করেছি তো। তো আমরা বুঝতে পারতাম নবীজির কোনো সমস্যা হচ্ছে, অসুস্থতার কারণে। তো এরপরে এক রাতে ঘুমিয়ে আছেন, তখন জিবরিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম এসে তখন তারা বললেন যে ওনার কি আছে জানেন কি? একজন আরেকজনকে প্রশ্ন করেন, আরেকজন বলে হ্যাঁ জানি তো, উনি জাদুগ্রস্ত। এরপরে যে জাদু থেকে উত্তরণের কি উপায় হবে বললেন সূরা ফালাক নাস এগুলো পরে ইনশাআল্লাহ ফু দিলেই তার ভালো হয়ে যাবে। সেই বিষয়টি উনি জানতেন না। হ্যাঁ, সেই বিষয়টি উনি জানতেন না। হ্যাঁ, এরপরে জিবরিল আলাইহিস সালাম অপেক্ষা করছেন দুয়ারে, ঘরের দরজাতে, আসছেন না। কেন আসছেন না নবীজি ভেবে পাচ্ছেন না। তো জিবরিল আসুন, আপনি তো বরাবরই এসেছেন, আজকে আসছেন না কেন? যে ফি হুজরাতি কালবুন সগীর, হ্যাঁ ছোট কুকুর আছে, ওয়াইনাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফি কালবুন ওয়ালা সূরাতুন, যে কুকুর থাকে সেই গৃহেতেও ফেরেশতারা আসেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবী জানবেন তাহলে জিবরিলের বিড়ম্বনা কেন? হ্যাঁ, এই জন্য ইত্তাকার অনেক ঘটনা আছে। হ্যাঁ, আলিমুল, দেখুন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ গায়বের চাবিকাঠি শুধু আল্লাহই জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, যে গায়েবের চাবিকাঠি শুধু আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে এর কি অর্থ? হ্যাঁ, আল্লাহ যখন কাউকে জানান তখন তো তিনি জেনে যেতে পারেন। যেমন কিয়ামতের পূর্বে কি কি বিষয় আদি আসবে, দাজ্জালের কথা, মাহদি আলাইহিস সালামের কথা, এতে ভিন্ন ঈসা আলাইহিস সালামের কথা, সেগুলোর কথা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে জেনে বলে গিয়েছেন। এটা তো গায়েবের মধ্যে পড়ে না। না,
তো মোহতারাম, যারা আল্লাহ বলেন যে রসুল সাল্লাহ সাল্লাম গায়েব জানেন, এই দাবি যাদের, তারা আরেকটা দলিল বলেন যে রসুল সাল্লাহ সাল্লাম কোনো একটি কবরের পাড় দিয়ে যাওয়ার সময় দেখলেন এখানে শাস্তি হচ্ছিল, সামান্য কারণে শাস্তি হচ্ছিল, প্রস্তাব থেকে পবিত্রতা লাভ করে নেই। তো এই ধরনের কথা বলে তারা মনে এই ওটা তো গায়েবটাকে তারা জায়েজ করতে চাচ্ছে। ওটা হলো গায়েবের বিষয় না, কবরে আলামত হওয়ার বিষয়টা ফেরেশতার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল। সেখানে মূল উদ্দেশ্য ছিল যে যেই দুইটা পাপের কারণে তাদের শাস্তি দেওয়া হচ্ছে, উম্মতকে সেই পাপ থেকে সতর্কতা যেন তারা অবলম্বন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একথাও বললেন, ওমা ইউআযাবানি ফি কাবিরিন, খুব কঠিন বিষয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, মানে বেঁচে থাকা তাদের পক্ষে অসম্ভব ছিল এমন বিষয়ে শাস্তি দেওয়া হচ্ছে না। বিষয়টা খুবই ইজিলি ছিল, কিন্তু তারা কি ছিল সেটা? সেটা ছিল যে একজন আম্মা আহাদুমা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, পেশাব যে করতো এর ছিটা, সে বাঁচতে এই ছিটার থেকে বেঁচে থাকতো না, থেকে ভালো করে পবিত্রতা লাভ করতো না। এবং আরও আছে যে সে রাখাল ছিল, তো তার সামনেই তার উট গরু ছাগল এগুলো পেশাব করলে সে কাছেই দাঁড়িয়ে থাকতো, তাহলে তার জামা কাপড় এটা পড়তো, এটা না ধুয়েই তিনি নামাজ পড়তেন। অবশ্যই আমাদেরকেও এই প্রস্রাব পায়খানা থেকে ভালো করে, আরেকজন হলো যে চগলখড়ি করতো, এই দুইটা পবিত্রতা লাভ করতে হবে। মোহতারাম, আসলে আমাদের সময়ের ফ্রেমে বন্দিত, আমরা মৌলিক কথাগুলি আপনার থেকে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি একটা আলোচনায় বলেছিলেন যে আসলে ফেরেশতা ওই একটা জমির কথা বলেছেন যেখানে ফসল বৃষ্টি দেওয়া হয়েছিল, কিন্তু আপনি যে আমাদেরকে জানান যে ফসলের জাকাত বা ফসলের ওষুধটা কিভাবে দিতে হয়, কোন ফসলের কি রকম দিতে হয় যদি বলেন। আসলে যেই ফসলের মধ্যে মনে করেন কোনো কিছু যেটা আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়ে এটার ফসল উৎপাদন হচ্ছে, সেখানে অসর আসবে। কি পরিমাণ সেটা? অসর মানে হলো 10 ভাগের এক, ফসলের 10 ভাগের 1 ভাগ। আবার এটাও মনে রাখতে হবে, যখন কারো উৎপাদিত জমিনের ফসলের মধ্যে ওসর আসলো বা 10 ভাগের 1 ভাগ দিতে হচ্ছে, সেখানে কিন্তু আর জাকাত আসবে না। আচ্ছা, ওসর এবং জাকাত দুইটা একসঙ্গে হয় না। আল্লাহ তো একভাবে তার থেকে নিলেনি, সুতরাং ওই ব্যক্তিকে আবার এক মুরগি তো দুইবার, যদি কেউ সে ওষুধ দেয় তাহলে সে জাকাতের ওই অংশটা জাকাত থেকে আওতা মুক্ত থাকবে। ঠিক, আর যদি তাকে সিঞ্চিত করতে হয়, মানে নিচ থেকে পানি দিতে হয়, তাহলে সেখানে 20 ভাগের 1 ভাগ দিকে, যেহেতু তার এই পানি ফসলের পেছনে যদি বাড়তি খরচ হয় তাহলে তাকে 20 ভাগের 1 ভাগ, একবার সহজ কথা। তো এই জন্য ফিমা সাকাদিস সামাউ আল উশরু ও ফিমা কানা নাদহিয়ান আসারিয়ান ফাফিহি নিসফুল উশর, যে যেখানে নিজে শেষ থেকে পানি দিতে হয় সেখানে ওসরের অর্ধেক, মানে 10 ভাগের 1 ভাগের অর্ধেক, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। আর যেখানে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়ে উৎপাদিত হচ্ছে ফসল, সেখানে শুধু 10 ভাগের 1 ভাগ দিলে হয়ে যাবে। ছোট্ট করে জানতে চাই যে আসলে বৃষ্টির সময় আমাদেরকে একটা দোয়ার কথা বলবেন, যে দোয়াটা পড়লে আমরা আল্লাহকে দোয়া করতে পারি। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টির সূচনা তো হয় প্রচণ্ড বায়ু বাতাস থেকে। তো ঝড় তুফান যখন শুরু হয়ে যেত, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বায়ু এর অকল্যাণ থেকে দোয়া চাইতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রি মা উরসিলাত বিহি, যে এই বাতাসের কল্যাণ চাচ্ছি, এর মধ্যে থাকা কল্যাণ চাচ্ছি, এবং যে কল্যাণ দিয়ে তাকে পাঠানো হয়েছে সেই কল্যাণ আমি চাচ্ছি। আর এর বিপরীত এই বাতাসের অকল্যাণ থেকে পানা চাচ্ছি, এই বাতাসের ভেতরে থাকা অকল্যাণ থেকে পানা চাচ্ছি, এই বাতাস যে অকল্যাণ নিয়ে এসেছে তার দ্বারা আমি তা থেকে পানা চাচ্ছি। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে উহলিকাত আদুন বিদ্দাবুর ওয়া নুসিরতু বিসসবা, যে পূর্বী বাতাস, মানে পূর্ব দিক থেকে আসা বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন। ওই যে খন্দকের যুদ্ধে কাফেররা আসলো, তাদের খাবার দাবার সব একেবারে উল্টে গিয়ে একেবারে ধুলায় মলিন হয়ে গিয়েছিল, বালু ঢুকে গিয়েছিল। তো নবীজি বলেন যে আমাকে আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে আসা বাতাস দিয়ে সাহায্য করেছেন। আর উহলিকান আদুন বিদ্দাবুর, আর আদ সম্প্রদায় যাদের কথা কোরআনে ধ্বংসের কথা আছে, যে তারা পশ্চিমা হাওয়ার মাধ্যমে তারা ধ্বংস হয়েছিল। তারা যখন দেখছিল যে বৃষ্টি তুফান আসছে, খুব খুশি হয়েছিল। ফালাম্মা রাআহু আরিদাম মুস্তাকবিলা আওদিন ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা বাল হুয়া মাস্তাজাল রিহুম ফিহা আযাবুন আলিম, যে তোমরা যেটাকে ভাবছো কল্যাণের, সেটা তোমাদেরকে অকল্যাণ নিয়ে আসবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাসের প্রবাহ শুরু হলে এটা দোয়া করতেন। আর আকাশে মেঘ আসলে নবীজি আরো দোয়া শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। জি, বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ মুফতি আব্দুস সালাম। শেখ, যদি আপনি আমাদেরকে জানান যে আসলে এই বৃষ্টি যখন নামে বা প্রচণ্ড বাতাস তুফান যখন হয়, তখন অনেক জায়গায় দেখা যায় যে তারা আজান দেয়, আজান দিলে পরে বৃষ্টি নাকি কমে যাবে, আসলে এই ব্যাপারে যদি আপনি বলেন। আসলে আজানের কথা হাদিসের কোথাও নেই, তবে কোনো কোনো ওলামায়ে কেরামের আমলে পাওয়া যায়। যেহেতু হাদিসে নেই, এটাকে জরুরি মনে করা যাবে না। বাস আল্লাহর নাম নিলে আল্লাহ তাআলা রহমত করবেন, শুধু এই চিন্তা থেকে দেওয়া যেতে পারে বাস। কিন্তু এটাকে সব সময়ের জন্য
সুন্নাহ ভাবা বা এটাই জরুরি ভাবা, এটা বেদাত হবে। তাছাড়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, ইজা হাজাবাহু আমরুন ফাজিআ ইলা সালাহ, যখন আকাশে মেঘমালা আসতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে যেত, তিনি সরাসরি সিজদায় মানে নামাজে চলে যেতেন এবং দোয়া পড়তেন, ওয়ুসাব্বিহু রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। যে মেঘমালার গর্জন যখন হয়, যে মেঘমালার মধ্যে না জানি আমাদের জন্য অকল্যাণের কিছু থেকে যায়, এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবিহ পাঠ করতেন, আল্লাহুম্মা, আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়াআফিনা ক্বাবলা যালিক। হে আল্লাহ, আপনার গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করবেন না, যেমনটা পূর্ব জাতিদেরকে আপনি ধ্বংস করেছিলেন। ওয়ালা তুহলিকনা বিআযাবিক, আপনি আযাব পাঠিয়ে আমাদেরকে একেবারে বিনাশ করবেন না। ওয়াআফিনা ক্বাবলা যালিক, এমন বিনাশ করার সময় আসার আগে আমাদেরকে আপনি আল্লাহ আপনার আশ্রয়ে নিরাপত্তা দান করুন। এটা বড় চমৎকার দোয়া। কোনো আকাশে মেঘমালা, প্রকৃতি যখন রুদ্রমূর্তি ধারণ করে, প্রকৃতি আসলে প্রকৃতি মানেই তো আল্লাহ তাআলা। এই সকল পরিস্থিতি আল্লাহ তাআলার তাকবীর, তাসবিহ, তাহলিল এগুলো আসলে আদায় করা উচিত। জি। আর ওই যে ছোট্ট দোয়া যেটা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, যে এই বৃষ্টিটার জন্য আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, উপকারী বৃষ্টি হোক। এই দোয়াগুলো আমাদের শেখা বলা উচিত। সবসময় বলা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এটা একেবারে জামেও দোয়া বলা হয়, যে অল্প কথায় সব কিছু এসে গিয়েছে। যে দোয়ার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সেই দোয়া পড়ার জন্য বলছেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আর যদি কেউ পারে আরেকটু, তাহলে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আমাদের আশেপাশে হোক, আমাদের জায়গায় না হোক। হ্যাঁ, মোহতারাম, একটি হাদিসের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আসলে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এরকম দুটি সময় কথা আছে যখন দোয়া ফেরত দেওয়া হয় না, যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টি আসলে আমরা তো অতি বৃষ্টির দেশ, এজন্য বৃষ্টিকে তেমনটা মূল্যায়ন করি না। কিন্তু আরব দেশে দেখবেন, এবং তাদের সেই ঘরের চৌহদ্দির মধ্যে এই কথা খুবই প্রচলিত আছে যে মহিলারা একেবারে সব কাপড় চোপড় মানে যেগুলো খোলা যায় সেই কাপড় চোপড় খুলে সরাসরি বৃষ্টি উপভোগ করছেন, মানে শুধু মহিলারা। আবার পুরুষরা তাদের আঙ্গিনায়, তাদের পরিমণ্ডলে এভাবে বৃষ্টিকে উপভোগ করছেন। বৃষ্টি আল্লাহ তাআলার একটা রহমত। তাহলে বৃষ্টির পানি গায়ে লাগানো সুন্নাহ, সেটাই হতে বলছেন। জি জি, বৃষ্টি পানি গায়ে লাগানো এটা সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিজে করছেন এবং বলছেন একথা, নবীজির ইরশাদ যে আল মাতারু খায়রুন কুল্লু লা ইউদরা আউয়ালুহু খায়রুন আও আখিরুহু, যে বৃষ্টির প্রথম ফোঁটাটা বেশি কল্যাণকর না শেষেরটা, এটা কেউ বলতে পারবে না, এটা শুধু রব্বুল আলামিন বলবেন। এজন্য বৃষ্টি যখন বর্ষিত হয়, এটা জলোচ্ছ্বাস, তুফান, ভয়ঙ্কর রূপ ধারণ না করে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে এগুলোকে শরীরে, মাথায়, চেহারার মধ্যে স্পর্শ করে নিতেন, যাতে আল্লাহর রহমত এবং বরকতগুলো তার শরীরের মধ্যে বিরাজমান থাকে। জি, আমরা আলোচনা শেষের দিকে চলে এসেছি প্রায়। আপনি যদি আমাদেরকে এক কথায় বলেন যে সালাতের মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার বা আল্লাহর প্রশংসা করা যাবে কিনা, একটি প্রশ্ন। কোনো অসুবিধা নেই, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বর্ণিত, সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুলা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা যে মানে আপনার যেই ইস্তিগফারটা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, যে দোয়াটা পড়ে নিয়েছি বা এটা মুখস্থ করে নিচ্ছি, নামাজে এটা পড়ি, এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন, তাকে পড়ার জন্য বলছি না। এটাও ভালো, কিন্তু তাই বলে সবসময় এটা পড়তে হবে আর অন্যটা পড়া যাবে না, এমন কোনো জরুরি না। সাইয়্যিদুল ইস্তিগফারের যে দোয়াটা আমাদেরকে একটু মোটামুটি ভাবার্থটা বলেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো রব নেই, কোনো ইলাহ নেই। খালাকতানি ওয়া আনা আবদুক, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিক, আমি আপনার সাথে সেই রুহের জগতে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, ওয়াদা করে এসেছি, তার উপর এখনও বিরাজ আছি, আমি সেটাকে ধরে রেখেছি। মাস্তাতাতু, এবং যতক্ষণ পারবো ধরে রাখবো। আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া, আমার উপর আপনার যে নিয়ামতগুলো আছে সেগুলোর আমি শুকরিয়া আদায় করছি। আবু উলাকা বিদাম্বি, আর আমি এই নিয়ামতের বিপরীতে যে গুনাহ করেছি সেগুলোর জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যে খারাপ কাজগুলো করেছি এগুলো থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করছি। ও আবু উলাকা বিজাম্বি, আমার অপরাধগুলো আপনার কাছে স্বীকারোক্তি দিচ্ছি। ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ, আপনি ক্ষমা না করলে
কোনো ব্যক্তির কোনো সত্তার কারো অধিকার নেই ক্ষমা করার। সুতরাং আপনার কাছেই আমি ক্ষমা প্রার্থনা করছি, মেহেরবানি করে অধমের জন্য ক্ষমার ফয়সালা করুন। সাইয়্যিদুল ইস্তিগফার আমাদের আসলে শেখা উচিত, আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, শেষ করতে হবে। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করছিলাম ঝড় তুফানের সময় আসলে আমাদের ইসলামে কী নির্দেশনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা দেখতে পাই যে 6টি আমলের কথা বিশেষভাবে, তার মধ্যে একটি হলো বৃষ্টির সময় দোয়া করা। আল্লাহ তাআলার ভয়ে থাকা, কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আযাব আসে কিনা, বৃষ্টি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত, এটা আমাদের মেনে নেওয়ার চেষ্টা করা। বৃষ্টি বাদল সংক্রান্ত যত কুসংস্কার আছে এগুলো আমাদের কোনোভাবেই মানা যাবে না, এবং আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে। বৃষ্টির পানি গায়ে লাগানো এবং বৃষ্টির সময় দোয়া কবুল হয় এই জন্য বেশি বেশি করে দোয়া করবার চেষ্টা করা। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।